হ্যালো বন্ধুরা, ট্রেডিং উইথ বাঙালি বাবুর নতুন একটা লার্নিং ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আমি ব্যক্তিগত কারণের জন্য বেশ কিছুদিন ভিডিও বানাতে পারিনি, কারণ আমি প্রচন্ড ব্যস্ত ছিলাম। বাট আজকে আমি যে ভিডিওটা বানাতে চলেছি এটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। যারা মার্কেটে কিচ্ছু জানেন না, না সাপোর্ট ড্র করতে পারেন, না রেজিস্ট্যান্স ড্র করতে পারেন, কিন্তু তারা অনায়াসে স্ক্যাল্পিং করতে পারবেন। হ্যাঁ, এখানে হয়তো বড় কোনো পয়েন্ট ক্যাপচার করতে পারবেন না, বাট স্ক্যাল্পিং করে 10 পয়েন্ট, 5 পয়েন্ট, 15 পয়েন্ট অনায়াসে ক্যাপচার করতে পারবেন। সো এটা একটা স্ক্যাল্পিং ভিডিও হতে চলেছে। আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেশি কথা না বাড়িয়ে আমি চার্টে চলে যাব। এটা এই ভিডিওটা হচ্ছে, আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন, অনেকে অনেক নামে ডাকে, কে কি বলে আমি জানি না, বাট আমি এটাকে বলি সুইং ব্রেকআউট বা ব্রেকডাউন আমার স্ট্র্যাটেজি। সো এখানে আমরা ছোট্ট ছোট্ট সুইং গুলোকে আইডেন্টিফাই করব, এবং এখানে হয়তো আপনারা বড় পয়েন্ট ক্যাপচার করতে পারবেন না, বাট 5 পয়েন্ট, 10 পয়েন্ট, 15 পয়েন্ট, 20 পয়েন্ট মুভমেন্টে চলে গেলে 20 পয়েন্ট পর্যন্ত ক্যাপচার করা যায়। হ্যাঁ, অনেক সময় বড় পয়েন্টও দিয়ে দেয়, বাট আমি এটাতে স্ক্যাল্পিং করলে 10 পয়েন্ট, 15 পয়েন্ট, 5 পয়েন্ট এগুলোই ক্যাপচার করি, কারণ এটা পিওরলি স্ক্যাল্পিং একটা মতলব মানে একটা স্ক্যাল্পিং ভিডিও স্ট্র্যাটেজি। সো যাই হোক, প্রথমে জানতে হবে সুইংটা কি। সুইং হচ্ছে একটা দোল। দোল মানে, আমি এখানে একটা জিনিস, এখানে মানে তুমি যদি মিনিং করতে যাও তাহলে দোল বা দোল এটা কিন্তু সুইং মানে, আমি এখানে একটা জিনিস বোঝাতে চাই তোমাদেরকে। সুইং মানে তুমি যখন কোনো কিছু একটাকে ছুড়বে, অনেক দূরে ছুটতে গেলে সেটাকে তোমাকে যেমন ঘোরানো বা একটা সুইং দিয়ে বা একটা প্রেসার দিয়ে ছুটতে হবে। তো মার্কেট উঠতে গেলে কোথাও না কোথাও একটা মানে একটা সাপোর্ট নিয়ে বা সুইং করে মার্কেট উপরে ওঠে, ঠিক আছে? তো আমি কথা না বাড়িয়ে চার্টে চলে আসবো। এখানে আমরা যে কোনো দিনের চার্ট ধরে নেবো, যে কোনো দিনের। এখানে 5 মিনিট টাইম ফ্রেমে আমার মার্কেট খোলা আছে। যে কোনো দিনের টাইম ফ্রেমে এখানে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাবেন, আমি যদি এই দিনের মার্কেটটা দেখি, তাহলে মার্কেট এখানে শুরু হলো। মার্কেট এই যে এই ক্যান্ডেলে মার্কেটটা শুরু হয়েছে, এই ক্যান্ডেলে মার্কেট শুরু হয়েছে, তারপর মার্কেট এখান থেকে পড়তে শুরু করে। আমাদেরকে অপেক্ষা করতে হবে কোনো একটা সুইং এর জন্য, যে মার্কেট কোনো একটা সুইং কে ব্রেকআউট বা ব্রেকডাউন করবে। তাহলে মার্কেট এই যে পড়তে শুরু করলো, পড়ার পরে মার্কেট এখান থেকে আবার উপরে উঠে গেল। আচ্ছা, তো আমরা তাহলে মার্কেট এখান থেকে উপরে উঠলো, তাহলে মার্কেট এটাকে একটা সুইং বানালো। এই জায়গাটায় ভর করে মার্কেট উপরে উঠলো, তাহলে কি এটা একটা সুইং মার্কেটের এই যে জোনটা। হ্যাঁ, আমি এখানে একটা ব্রাশ নিই, তাহলে তোমাদের আরেকটু বোঝাতে আমার সুবিধা হবে। ওকে, সো এবার ব্রাশ নিই। এই যে জায়গাটায় মার্কেট ভর করে উপরে উঠতে মার্কেট শুরু করলো। এই যে জায়গাটা ভর করলো, ভর করে মার্কেট এই যে এইখানে সুইং, এই সুইংটার উপরে ভর করে মার্কেট এখান থেকে উপরে উঠতে শুরু করলো। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে ভর করে মার্কেট উপরে উঠতে শুরু করলো, তাহলে এটা একটা সুইং। তাহলে মার্কেট যখন উপরে উঠতে শুরু করেছে, তো মার্কেট আমরা দেখবো যে সেই সুইং এর নিচে মার্কেট কখন আসছে। দেখুন, মার্কেট একবার দ্বিতীয়বার এখানে এলো, সুইং ব্রেক করতে পারলো না, কিন্তু তিনবারের বেলায় দেখুন এই সুইং এর নিচে ক্লোজ দিয়ে দিল মার্কেট। ঠিক এখান থেকে এই সুইং এর নিচ থেকে আমরা অনায়াসে এখানে 10 পয়েন্ট, 15 পয়েন্ট, 20 পয়েন্ট পর্যন্ত এখানে আমরা পেয়েছি। কিন্তু সুইং এ, এই সুইং ব্রেকআউটে বা ব্রেকডাউনে আমরা কিন্তু হোল্ড করবো না ট্রেডকে। জাস্ট এখান থেকে আমরা প্রফিট বুক করব এবং বেরিয়ে যাব। ছোট্ট ছোট্ট পয়েন্ট নেব, 10 পয়েন্ট, 5 পয়েন্ট, 15 পয়েন্ট নেব, আমরা বেরিয়ে যাব। ওকে, এটা একটা সুইং ছিল। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে সুইং ব্রেকডাউনে কিভাবে আমরা ট্রেড করলাম 5 মিনিটে। ওকে, এবার আমরা চলে যাব পরের সুইং কি। তাহলে মার্কেট এই যে এখান থেকে পড়তে শুরু করলো, পড়ার পরে মার্কেট কিন্তু এখানে একটা সুইং বানিয়েছে। মার্কেট সেকেন্ড সুইংটা কোথায় বানালো মার্কেট, আবার এখানে সুইং বানিয়ে মার্কেট উপরে উঠলো। মানে এই জায়গাটায় মার্কেট একটা সুইং বানালো, ঠিক আছে? আর উপরে তাহলে মার্কেট সুইং কোথায়? মার্কেট যখন ফল করতে শুরু করলো, তাহলে এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এই যে উপরে যাওয়ার জন্য মার্কেটকে, তাহলে মার্কেট সেকেন্ড সুইং বানিয়েছিল, এখানে ফার্স্ট সুইং ছিল। দেখুন, মার্কেট এর উপরে খুব একটা যেতে পারেনি, বা সেরকম স্ট্রং ক্লোজিং দিলেও, দেখুন এটা আপনারা বলবেন যে এটা তো ক্লোজ দিয়েছে। আপনারা বলতে পারেন যে দাদা এই ক্যান্ডেলটা তো ক্লোজ দিয়েছে। হ্যাঁ দিয়েছে, কিন্তু পরের ক্যান্ডেলটা কিন্তু তার হাই ব্রেক করতে পারেনি। তার হাই ব্রেক করতে পারেনি, ফলে আমি যাবো না। মানে যে ক্যান্ডেলটা সুইংটা ব্রেক করবে তার হাই ব্রেক করতে হবে, তবেই আমরা সেই ট্রেডে এন্ট্রি নেব। ওকে, আচ্ছা ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় চলে আসি। আচ্ছা, এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এখানে ছিল সুইংটা। ওকে, আমরা দ্বিতীয়তে চলে আসি। তাহলে আমার সেকেন্ড সুইং ছিল কোথায়? তারপরে মার্কেট নিচে এসে আমার সুইং বানিয়েছিল ঠিক এই জায়গাটায়। দেখুন, মার্কেট উপরে গেল,
উপরে সুইং মার্কেট ব্রেক করতে পারলো না, পরের ক্যান্ডেলে দেখুন মার্কেট সুইংটা ব্রেক করলো এবং দেখুন পরের যে ক্যান্ডেলটা তার হাই ব্রেক করলো। ঠিক এখানে যদি আমরা এন্ট্রি নিই তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত মোটামুটি বা এই পর্যন্ত যদি কেউ বুক করতে পারি, ছেড়ে দিন আপনি আপনি এই পর্যন্ত বুক করতে পারলে আপনি 10 পয়েন্ট বুক করেছেন এখানে, বা 5 পয়েন্ট বা 7 পয়েন্ট বা 8 পয়েন্ট। এটা আমরা স্ক্যাল্পিং, তো আমরা 7 পয়েন্ট 8 পয়েন্ট 10 পয়েন্টই বুক করবো এখানে, তার বেশি কিন্তু আমরা বুক করব না। হ্যাঁ, তবে এটাও মনে রাখবেন কোন স্ট্র্যাটেজি কিন্তু 100% নয়, কিন্তু যে আপনি মনে করবেন যে প্রত্যেকটা স্ট্র্যাটেজি 100%, প্রত্যেকটা স্ট্র্যাটেজিতে কাজ হবে। প্রত্যেকটা স্ট্র্যাটেজি আমি মানলাম ব্রেক করলো, কিন্তু তবুও কোনো স্ট্র্যাটেজি 100% নয়। আপনার চোখ কান মুখ খোলা রেখে ট্রেড করতে হবে, তার জন্য দরকার ব্যাক টেস্টিং, প্রচুর প্রচুর ব্যাক টেস্টিং করবেন। আচ্ছা, আপনি আর চলে যায় যে কোনো একটা দিনে চলে যায়, সরিয়ে দিই এটা, সরিয়ে দিই, ওকে। এবার আমরা প্রিভিয়াস যে কোনো দিনে আমরা আবার চলে যাবো মার্কেটে, যে কোনো দিন আপনি যে কোনো প্রিভিয়াস এইটাই চলে আসি, বা আপনি যদি মনে করেন আরো যাবে এটাতে আসি আমরা, এটাতেও আমরা দেখতে পাবো। এখানে এখানে দেখুন যেটা যেদিন ইচ্ছা 5 মিনিট টাইম ফ্রেম, মার্কেট কি করলো, মার্কেট প্রথম ক্যান্ডেলে মার্কেট এই যে ফার্স্ট ক্যান্ডেলে মার্কেট পড়া শুরু করলো, মার্কেট পড়ছে, তাহলে আমার এখানে সুইং কোথায় শুরু হলো, সুইং কোথায় করলো মার্কেট, সুইং কোথায় তৈরি করলো, মার্কেট সুইং তৈরি করলো কোথায়, মার্কেট সুইং তৈরি করলো ঠিক এই জায়গাটায়। দেখুন এই জায়গাটায় মার্কেট বারবার বাধা পেয়েছে এবং এখানে একটা সুইং তৈরি করেছে মার্কেট, এই জায়গাটায় দেখুন একটা সুইং তৈরি করেছে মার্কেট। ঠিক এই জায়গাটায় আপনি একটা সাপোর্ট আপনি ড্র করে নিন যে না আমার এটা সুইং, এটা ব্রেক করলে আমি এন্ট্রি করবো। দেখুন ঠিক এই সুইং এর উপরে ক্লোজ দিয়েছে, মার্কেট একটু রিটেস্ট করেছে, মার্কেট সোজা উপরে, মার্কেট উপরে উপরে উঠে চলে গেছে সোজা। দেখুন মার্কেট সোজা উপরে উপরে উঠে চলে গেছে। আচ্ছা, নিচে এসে মার্কেট যদি এই সুইং এর নিচে মার্কেটটা আবার আমি বলি, ধরুন মার্কেট উপরে উঠে গেছে, আমরা ডাউন ট্রেন্ডে আবার কখন ট্রেড করতাম, তাহলে আমার সেকেন্ড সুইং কোথায় ছিল, এইটা ছিল আমার সেকেন্ড সুইং। এর নিচে যদি মার্কেট ক্লোজ দিত তাহলে কিন্তু আমি নিচে এই যে সুইংটা ব্রেক করলে আমি আবার নিচে ট্রেড করতাম, কিন্তু মার্কেট সেই সুইং ব্রেক করতে পারেনি, কোনোভাবেই মার্কেট সেই সুইং ব্রেক করতে পারেনি। আচ্ছা, আবার চলে আসি আমরা এখানে কিভাবে ট্রেড করব। তাহলে এই যে মার্কেট উপরে উঠে গেল, তাহলে উপরে উঠে কি আবার কোথায় লাস্ট, এখান থেকে মার্কেট নিচে নামলো, তার মানে এখানে একটা সুইং তৈরি করলো মার্কেট। দেখুন এই সুইং এর উপর দেখুন মার্কেট যখনই ক্লোজ দিল মার্কেট আবার সোজা উপরে উঠে গেল হালকা পুল ব্যাক। আপনি যে কোনো দিনের মার্কেটে চলে যান, এই জিনিসটা প্রপার ওয়েতে কাজ করে, যে কোনো দিন যে কোনো দিন। এই যে এই মার্কেটটাই আমরা চলে আসি, এখানে এখানে মার্কেট শুরু হলো, এখানে মার্কেট শুরু হলো, মার্কেট উঠলো, তাহলে তাহলে এখানে একটা আমার সুইং, আমার তাহলে সুইং কোথায় তৈরি হয়েছিল, আমার সুইং তাহলে এখানে একটা তৈরি হয়েছিল, এই যে একটা সুইং তৈরি হলো এটা, আর আরেকটা সুইং আমার তৈরি হলো কোনটা, আর একটা সুইং আমার তৈরি হলো এইটা, তাহলে এই দুটো আমার সুইং তৈরি হলো। দেখুন মার্কেট উপরে ব্রেক করতে পারলো না কারণ এটা আমার সুইং ছিল। আচ্ছা, মার্কেট নিচে ব্রেক ডাউন দিল, মার্কেট সোজা এই পর্যন্ত চলে এলো, মার্কেট সোজা কোন পর্যন্ত চলে এলো, মার্কেট এই পর্যন্ত চলে এলো। এবার তাহলে আমরা কি আপসাইডে তাহলে আমরা কখন প্ল্যান করব, দেখুন মার্কেট যখন আবার উপরে উঠতে থাকে তখন এখানে অনেকগুলো ক্যান্ডেল বানিয়ে দিল, তার মানে এখানে একটা সুইং তৈরি করলো মার্কেট, মার্কেট এই জায়গায় দেখুন একটা সুইং তৈরি করলো ঠিক এই জায়গায়। বা আপনি যদি মনে করেন যে না আমি এই সুইং এ নেবো না বা আপসাইডে করেছে, বা আপনি যদি দেখেন তাহলে মার্কেট এখানে একটা সুইং তৈরি করলো এবং মার্কেট দেখুন এখানে উপরে ক্লোজ দিল এবং অনেকটাই উপরে ক্লোজ দিল। এবার এতটা উপরে যদি ক্লোজ দেয় তাহলে আপনি স্ক্যাল্পিং করছি, তাহলে ওখানে ট্রেড কেন করবো, ওখানে ট্রেড করার কোনো যুক্তি কথাই নেই। ঠিক আছে, ছেড়ে দিন, আপনি যদিও বা ট্রেড করেন আপনি, তাও এখান থেকে যদি আমি ক্লোজিং এ ট্রেড নিই, এখান থেকে এই পর্যন্ত মনে হয় 5-7 পয়েন্ট পেয়েছেন, এটা টোটালটাই স্ক্যাল্পিং। তার মানে এটা নয় যে প্রত্যেকটা ট্রেডই আপনার পারফেক্ট হবে একদম, মানে প্রিয় হবে, এটা নয়। আমি আপনাকে যেটা 5 মিনিটে শিখিয়ে দিচ্ছি কি 10 মিনিটে শেখাচ্ছি, সেটা অবজার্ভ করতে আপনার 10 মাসও লাগতে পারে, 10 দিনও লাগতে পারে। সো আমি যে সুইংটা আপনাকে শেখাচ্ছি, আমি কিন্তু অত মানে সুন্দর সুন্দর নাম এই সেই, আমি চাই আমরা বাঙালি খুব পাতি বাংলা ভাষায় খুব সিম্পল ভাবে জিনিসগুলো শিখি, সেই জন্য আমি খুব সিম্পল এবং সহজ ভাবে আমি জিনিসগুলো দেখাই। তো এখান থেকে আপনারা এটাকে শেখার চেষ্টা করবেন এবং সব থেকে বড় জিনিস, আমি আজকে শিখিয়ে দিলাম বলে কালকে ট্রেড করতে লাগবেন না, এটা আপনাকে অবজার্ভ, লাইভ মার্কেটে এটা আপনাকে অবজার্ভ করতে আপনার সময় লাগবে, সেই জন্য ব্যাক টেস্টিং করুন, দেখতে থাকুন, ফলো করতে থাকুন, খাতায় লিখুন, দেখবেন 2 মাস 4 মাস 6 মাস পরে আপনি জিনিসটাকে ধরে ফেলতে পারবেন, বা আপনি যদি আরো আপনি 1 মাসেও ধরে ফেলতে পারবেন বিষয়টাকে। আচ্ছা, এগুলো মুছে দিই আমি। প্রত্যেকটা সুইং যেখানে মার্কেট ভর করবে, এখানে আর আসছে না আগের দিনের। আচ্ছা, আমি আর একটা এই মার্কেটটাতেও যদি আসি, বা এই মার্কেটটাতেও যদি আমি আসি, এই মার্কেটটা দেখুন মার্কেট কি করছে, মার্কেট এখানে
একটা সুইং বানিয়ে চলে, ঠিক আছে ফার্স্ট ক্যান্ডেলে আমরা এন্ট্রি করব না, এত তাড়াতাড়ি আমরা এন্ট্রি করব না, ঠিক আছে এখানে এন্ট্রি করা যায়, অনেক মেথডে এন্ট্রি আছে, আমরা করলাম না। তাহলে মার্কেট কি করলো, মার্কেট এক মিনিট, হ্যাঁ মার্কেট কি করলো, মার্কেট এখান থেকে উঠতে শুরু করলো, তাহলে এখানে একটা মার্কেট সুইং বানালো, মার্কেট এখান থেকে নিচে এলো, তাহলে আমার সুইংটা তাহলে কোথায় তৈরি হলো, মার্কেটের আমার সুইংটা তৈরি করলো মার্কেট কোথায়, এক মিনিট আমরা দেখবো, মার্কেট আমার সুইংটা তৈরি করলো ঠিক এই জায়গায়, দেখুন মার্কেট ঠিক তার উপরে উঠে চলে গেল, ঠিক আছে ক্লোজটা অনেক উপরে দিয়েছে, হয়তো আমি এটাতে ট্রেড করতে পারবো না, আমি হয়তো বিগিনার্স, ঠিক আছে মেনে নিলাম। আচ্ছা পরের সুইংটা তাহলে মার্কেট কোথায় বানিয়েছিল, পরের সুইংটা মার্কেট বানিয়েছিল এখানে, এই যে এখানে সুইং বানালো, দেখুন মার্কেট এর উপরে ক্লোজ দিল, একটা হালকা করে পুল ব্যাক নিল, মার্কেট সোজা উপরে উঠে চলে গেল, তাহলে এখান থেকে এখানে কত পয়েন্ট পেয়েছে বলুন আপনি। আচ্ছা ঠিকই আছে, তাহলে আমরা ডাউন সাইডে কখন ট্রেড করতাম, ডাউন সাইডে দেখুন এখানে ট্রেড হয়েছে, মার্কেট এখানে দেখুন একটা সুইং বানিয়েছে, এই জায়গাটা একটা সুইং বানিয়েছে, এই সুইং এর নিচে ক্লোজ দিয়েছে মার্কেট, হাই ব্রেক করেছে, মার্কেট এই পর্যন্ত চলে এসেছে, ওকে। এবার পরের তাহলে কি মার্কেট দেখুন আবার এই যে প্রিভিয়াস যে মার্কেট এখানে এই জায়গাটায় দেখুন নামলো উঠলো, তাহলে নামলো, তাহলে এই তাহলে এবার এখানে একটা সুইং তৈরি হলো, তাহলে আমার এই জায়গাটায় দেখুন একটা সুইং তৈরি করলো মার্কেট, এই যে উঠলো নামলো, দেখুন এর উপরে ক্লোজ দিল, মার্কেট সোজা উঠে চলে গেল, প্রত্যেকটা 5 মিনিট টাইম ফ্রেমে সুইং ব্রেকে এন্ট্রি হবে, কিন্তু তার মানে এটা না যে প্রত্যেকটা এন্ট্রি পারফেক্ট হবে, পারফেক্টটাকে আপনাকে ব্যাক টেস্টিং এর মাধ্যমে খুঁজে বের করতে হবে যে আমার কোন এন্ট্রিটা বা কোন সুইং ব্রেকটা আমার পারফেক্ট সুইং ব্রেক। সো ব্যাক টেস্টিং করতে থাকুন, আর মনে রাখবেন সারাদিনে কিন্তু 1000টা ট্রেড আসে না, দুটো তিনটে তার বেশি সারাদিনে ট্রেড আসে না। সো আপনি যদি মনে করেন প্রত্যেকটা সুইং ব্রেকে আমি ঢুকে যাবো, দেখতে হবে সুইং ব্রেক করে দেখা যাচ্ছে একটা বড় ক্যান্ডেল মেরে দিল, তাহলে সেখানে সাবধান হতে হবে, বড় ক্যান্ডেলে যাবো না, দেখা যাবে সুইং ব্রেক একটু উপরে করেছে, ছোট্ট ক্যান্ডেলে করেছে বা মিডিয়াম সাইজের ক্যান্ডেলে করেছে, তো এই জিনিসগুলো এই এক্সপিরিয়েন্স গুলো আপনার মার্কেট থেকে আসবে। সো ট্রেড করতে থাকুন, সাবধানে ট্রেড করুন, ব্যাক টেস্টিং করুন, আর যদি আমার ইনফরমেশন গুলো আপনার ভালো লেগে থাকে, আমার যদি লার্নিংটা আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেন, আর ভিডিওটা অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।